গাঙ্গে হলে তেলের পয়সা হয় না, মাছ একেবারে কম, আমরা হলে অনেক কষ্টে আছি। ঠিক যে সময়টার জন্য ভোলার জেলেরা মুখিয়ে থাকেন, এখনই সে সময় হলেও হতাশায় ডুবে আছেন তারা, কারণ মিলছে না কাঙ্ক্ষিত সেই ইলিশ। দিনরাত নদীতে জাল ফেলেও ফিরতে হচ্ছে ইলিশ ছাড়াই, ফলে বিপাকে পড়েছেন ভোলার লাখো জেলে পরিবার। আগের তুলনায় এবছর মাছ অনেক কম, জেলের সবাই মাছ কম পায়, সবাই ঋণী। যে আমাকে চলতে ইতে খাদ্য করলেও খুব কষ্ট হয়, অর্থনীতি দিয়ে আমরা দেনা হয়ে গেছি গা, কিস্তি আছে আমাকে। ভাই নদীতে মাছ টাছ না, এই 2-3 মাছ না হয় যাইলে চলতে পুরো কষ্ট হয়ে যায়। আপনার নদীতে যাই কোনো তেলের খরচ হয় না, সংসারের খরচ হয় না। 4-5 জনে মিলিয়ে 7-8 জনের নদীতে জাল ফালাই কোনো মাছ টাছ ওঠে না, কোনো কামার ইজগার নাই, চলতে পুরো কষ্ট হয়ে যায়। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে বছরের এ সময় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে, কিন্তু ভরা মৌসুমেও ইলিশের দেখা না পাওয়ায় হতাশায় ভুগছেন জেলেরা। দাদনের বোঝা, এনজিও থেকে নেওয়া ঋণের চাপ সামলাতে না পেরে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন তারা। আমরা আজকে নদীতে ফজরকালের বাইরে যে বুঝছেন, মাছ পাইছি 3000 টাকার, আমাকে বেতন দিব না মাঝি চলবো। লোক গেছি ধরেন 5 জন, ইঞ্জিল একটা। গাঙ্গে হলে তেলের পয়সা হয় না, মাছ একেবারে কম, আমরা হলে অনেক কষ্টে আছি। এখন কি করবো, দায় থেকে জাল বাইতে আছি, পাইলেও ভাই 2টা 3টা 4টা 5টা কেউ পায় না, এই অবস্থা। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, 2024-25 অর্থ বছরে ভোলায় 1,80,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন মৎস্য বিভাগ, কিন্তু এর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এদিকে ইলিশ সংকটের প্রভাব পড়েছে জেলার স্থানীয় মাছ বাজারগুলোতেও, মাছের দাম বেড়েছে কয়েক গুণ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। 1 কেজি মাছ কিনতে তাদেরকে গুনতে হচ্ছে 1500 থেকে 2000 টাকা। আবহাওয়ার পরিবর্তন, নদীর তলদেশের ডুবোচর, অতিরিক্ত নৌযান চলাচল এবং দূষণের কারণে ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সাগর থেকে মাছ যদি নদীতে না আসে তাহলে কিন্তু সে মাছ কিন্তু পরিপুষ্ট হবে না বা তার জীবন সাইকেল পূর্ণ হবে না। আমরা জেলেদেরকে আশ্বস্ত করছি তাদের জালে মাছ উঠবে, তবে জেলেরাও বলছে এই মুহূর্তে মাছ কিন্তু সাগর শ্রাবণের শেষ নাগাদ মাছ উপরের দিকে উঠতে শুরু করে। তো সাগরে যে অবস্থা আপনারা দেখেছেন বিগত 1.5 মাস যাবৎ কনসিস্টেন্টলি আবহাওয়া বৈরী এবং 3 নম্বর 4 নম্বর সিগন্যাল ছিল, যার কারণে যে অংশগুলোতে ইলিশ মাছ বিচরণ করছে সেখানে যেতে পারছে না। যারা 2-1 ঝুঁকি নিয়ে গিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে, তারা মাছ পেয়েছে, কিন্তু অনেক নৌকা মার খেয়েছে, ডুবে গিয়েছে, এর জন্য অন্য কোনো নৌকা যেতে পারছে না। আমরা প্রত্যাশা করছি সামনের পূর্ণিমা থেকে, এই আগামী সপ্তাহ থেকে মাছ আসবে নদীতে এবং জেলেরা মাছ পাবে। ইতিমধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে এই তথ্য দেওয়া হয়েছে। তারা আমাদের কাছে চেয়েছে যে কোথায় কোথায় আসলে এই ডুবোচরগুলো সৃষ্টি হয়েছে এবং ইলিশের যে মাইগ্রেটরি রুট, কোন কোন জায়গায় রুটগুলো নষ্ট হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ সহ আমরা মন্ত্রণালয়কে একটা রিপোর্ট দিয়েছি। সেই অনুযায়ী মন্ত্রণালয় হয়তো পরবর্তীতে এই ইলিশের মাইগ্রেশনের জন্য রুটটা ক্লিয়ার করার জন্য ড্রেজিংয়ের ব্যবস্থা নিতে পারে এবং মন্ত্রণালয় এটা সিদ্ধান্ত পেন্ডিং আছে। আশা করি একটা ব্যবস্থা এখানে হবে। সরকার তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহায়তা না দিলে চরম সংকটে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলেরা।